আমরা যখন লাশ ধোয়ানোর জন্য কথা বললাম, প্রশাসনের কাছে 2000 টাকা চাচ্ছে শুধু একটা গোসল করানোর জন্য। সুনামগঞ্জের অফিসাররা বলছেন যে একটা অ্যাম্বুলেন্স দেওয়া লাগে, আর 3 টাকা গাড়ি দিচ্ছে সবাই ড্রাইভাররা মিলে। বললাম যে আমি লাশটা যেহেতু বেয়ারিস এটা দাফন করতে চাই, যদি সামান্য টাকাও লাগে তো দিতে, উনি 7000 টাকা চাইলে। বছর 2 বছর পরে আমার বেতন হয়, আমার টুকটাক আনুষ্ঠানিক ক্লাসের জিনিসপত্র কিনতে হয়, তার জন্য আমি পার্টির কাছ থেকে বা পুলিশের কাছ থেকে সাময়িক কিছু খরচপাতি নেই। এর যে ডোম থেকে আমরা যে বিড়ম্বনায় পড়ি, যেটা আজকে আমি নিজেও এই বিড়ম্বনার শিকার হলাম। আছি সুনামগঞ্জ সদর হাসপাতালে ডোমগড়ের পাশে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তির উপরে লাশ নিয়ে ব্যবসার একটা অভিযোগ উঠেছে, সেই ডোম উনি আমার পাশে আছেন। আসলে এই সদর হাসপাতালে একটা অভিযোগ উঠেছে, যেটা লাশের ব্যবসা। এই পথচারী, এই পরিচয়হীন মানুষ মারা যাওয়ার পরে এই ডোমগড়ে নিয়ে আসা হওয়ার পরে এখানে নাকি জিম্মি করে এই ডুমরা অতিরিক্ত টাকা নেওয়া হয়। যেমন আজকে আমাদের কাছে সদর থানার অফিসার ইনচার্জ রতন শেখও একটা অভিযোগ করেছেন যে এখানে ডুম নাকি ওনার কাছে টাকা চেয়েছেন, এবং ছাত্র থানার এসআই আনোয়ার সাহেব উনিও অভিযোগ করেছেন সেম ওনার নিজের পকেটে টাকা দিয়েই একটা অজ্ঞাতনামা লাশের ময়নাতদন্ত করাইছেন সদর হাসপাতালে। এখানে উনি টাকা পয়সা দিতে হয়েছে। সেই অভিযোগের বিষয়টি আমরা জানার জন্য আজকে সদর হাসপাতালে এসেছি। আমাদের সদর হসপিটালে বর্তমানে একটি মহিলার বেওয়ারিশ লাশ আছে। আমাদের সুনামগঞ্জ সদর থানার ওসি মহোদয় আমার কল দেওয়ার পরে আমি দাফনের জন্য আসছিলাম এখানে। তো এসে প্রথমেই যখন আমি দায়িত্বশীল যারা আছে এখানে লাশ দেখাশোনা করে, আমরা যখন লাশ ধোয়ানোর জন্য কথা বললাম, প্রশাসনের কাছে 2000 টাকা চাচ্ছে শুধু একটা গোসল করানোর জন্য। তো চিন্তা করেন, আমরা সুনামগঞ্জের সাধারণ মানুষ যদি আসতাম, এখানে একটা মানুষকে যদি গোসল করানোর জন্য 2000 টাকা লাগে, তাহলে আর যাওয়ার জায়গা আছে কোথায়? পরে আমি বাসায় গিয়ে আমার আম্মাকে নিয়ে এসে এখানে গোসল করানো শেষ করছি। কিন্তু আমার কাছে জিনিসটা একেবারে খুব হৃদয় বিদারক লাগছে যে এইরকম পরিস্থিতিতে তাও একজন পুরুষ মানুষ মহিলাকে গোসল করাবে, কোনো মহিলা মানুষ নাই। তো যারা অথরিটি আছেন সুনামগঞ্জের স্বাস্থ্য সেবার সহ প্রশাসনিক, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সুনামগঞ্জের মানুষের জনপ্রতিনিধি। আমাদের কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে সে খুব অসহায় অবস্থায় থাকে। এই সময়ে যদি এই সমস্ত জায়গায় এসে মানুষ এই ধরনের হয়রানির শিকার হয়, তাহলে আমাদের আর জায়গা নাই। আপনারা আপনাদের জায়গা থেকে যাতে এই ধরনের যে অব্যবস্থাপনা যেগুলো আছে আর এই ধরনের লোকদেরকে শায়েস্তা করে পাশাপাশি আপনারা একটা কঠোর ব্যবস্থা নেবেন, এটা আমার আশা। সাতক থেকে একটা বেওয়ারিশ লাশ আছে আমাদের সুনামগঞ্জে অফিসাররা বলছেন যে একটা অ্যাম্বুলেন্স দেওয়া লাগে, আমরা 3 টাকা গাড়ি দিচ্ছি সবাই ড্রাইভাররা মিলে। আজকে একজন মারা গেছে, আরেকদিন আরেকজনও মারা যেতে পারে। আমরা তো এখানে মানুষের সেবা দেওয়ার জন্য বলছি, 170 টাকা আমরা ফ্রিতে। যে সময় অনেক সময় মুখী মানুষ লইয়া এলে টাকা পয়সা না থাকলে আমরা সবাই ড্রাইভাররা 2 লাখ টাকা দৌড়কে পাঠাই দিই। এরকম আমরা একটা ফ্রিতে আসতে পারি। এটা গতকালকে আনছি, এটা বাসামান পাগল ছিল, পানিতে ডুবে মারা যায়। তো গতকালকে আমরা এখানে পোস্টমর্টমের জন্য নিয়ে আসছি, যে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য, যেহেতু এটা আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তো গতকালকে আনলে যখন হিমাগারে এটা রাখবে, তখন এই যে যারা দায়িত্বে আছে আর কি এখানে, তো বললো যে 1000 টাকা দিতে হবে। তো আমি 1000 টাকা দিইনি, 700 টাকা দিছি। দেওয়ার পরে আজকে এটারে পোস্টমর্টম করা হবে। আমি এখানে নিজে আসলাম, আসার পরে বললাম যে একটু পোস্টমর্টম করার জন্য, তখন বললো যে 3000 টাকা লাগবে স্যার, এটা কাগজেরা করলে অনেক ইকুইপমেন্ট এটা সেটা আছে। তো পরবর্তীতে আমি 1500 টাকা দিলাম, খুব জোরাজুরি করে আর কি 1500 টাকা দিলাম, এটা নিতে চায় না। পরবর্তীতে বললাম যে যেহেতু বেওয়ারিশ, কোথাও কোনো রেসপন্স পাচ্ছি না, লাশটা কোথায় দাফন করব। পৌরসভা তারাও রেসপন্স করতেছে না, আঞ্জুমান মফিদুল ইসলাম তারাও রেসপন্স করতেছে না, আবার এখানে যে মাজেদুল ওনার কাছেও আমি নিজে গেলাম, তারাও রেসপন্স করতেছে না। পরবর্তীতে ওনার যে যিনি ডুমের দায়িত্বে আছে মনসুর ভাই, শুনলাম যে উনি নাকি দাফনও করে। বললাম যে আমি লাশটা যেহেতু বেওয়ারিশ এটা দাফন করতে চাই, যদি সামান্য টাকাও লাগে তো দিতে, উনি 7000 টাকা চাইল। পরবর্তীতে এত টাকা দেওয়ার তো আমার সামর্থ্য নাই। এই জন্য পরে আমি সদর থানা ওসি স্যারের শরণাপন্ন হই, ওসি স্যারকে বিষয়টি বলার পরে উনি বিভিন্ন সংগঠনের সাথে, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আলোচনা করছে। ওনার অনুপ্রেরণা একজন স্বেচ্ছাসেবী যিনি মানে বিনামূল্যে নিঃস্বার্থভাবে লাশটা দাফন করবে, উনি এগিয়ে আসছেন। ইনশাল্লাহ এখন লাশটা আমরা দাফন করে চলে যেতে পারবো। আপনারা যে হয়রানির শিকারটা হচ্ছে, আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর লোক হওয়ার পরেও হয়রানির শিকার, সাধারণ মানুষ তো এর থেকে আর বেশি হয়রানির শিকার হচ্ছে। আসলে এখানে যেহেতু আমরা আইন শৃঙ্খলার বাহিনী, এখানে যেহেতু আমরাই হয়রানির শিকার হচ্ছি, সাধারণ মানুষ তো এটা হওয়ার কথাই। তো এখন এই হয়রানি যেন না হয়, এটা বন্ধ হওয়া উচিত।
কারণ বেওয়ারিশ লাশ কোনো ক্রমে হয়রানি করা যাবে না। আমি কোনো সরকারি ডুম না, আমি আউটসোর্সিং মারফতে এখানে কর্মরত আছি। বছর 2 বছর পরে আমার বেতন হয়। আমার টুকটাক আনুষ্ঠানিক ক্লাসের জিনিসপত্র কিনতে হয়, তার জন্য আমি পার্টির কাছ থেকে বা পুলিশের কাছ থেকে সাময়িক কিছু খরচপাতি নেই। ক্লাস টানা চেষ্টা, ধোয়া মোছা, তারপরে অনেক কার্যকলাপ আছে। একটা লাশ আনার পরে বিচারা পিজাব করতে হয়, বয়ম কিনতে হয়, নানান অনেক প্রক্রিয়া জিনিস কিনতে হয়। এগুলা আমার কিনে হাইরা যদি আমি ক্লাস থেকে 1000 টাকা নেই, দেখা যাইতেছে আমার 700-800 টাকা খরচ আছে, আমি 150 টাকা 200 টাকা পাই। হাসপাতাল থেকে দেওয়া হয়টা কি? হাসপাতাল থেকে ফরমালিনটা দেওয়া হয়, আমরা গ্লাভস দেওয়া হয়, মাঝে মাঝে সাবান দেওয়া হয়, হুইল পাউডার দেওয়া হয়, তারপরে আপনার ওই আরও টুকটাক আনুষ্ঠানিক যে কিছু জিনিস ওইগুলা দেওয়া হয়। তো মানে আমি কোনো গভর্নমেন্টের সরকারি কর্মচারী না, আমার ছেলে মেয়ে নিয়ে আমি এই হাসপাতালে ক্লাস কাটিয়া চলাফেরা করি। বিষয়টা আসলে খুব দুঃখজনক যে প্রতিটি হাসপাতালে আমাদের যে ডোম থেকে আমরা যে বিড়ম্বনায় পড়ি, যেটা আজকে আমি নিজেও এই বিড়ম্বনার শিকার হলাম। ছাতকের থেকে একটা বেওয়ারিশ মহিলার লাশ আসছে। কাল থেকে তাদেরকে অনেক জোরাজোরি করে প্রথম ধাপে 700, পরবর্তীতে ধাপে 1500 এইভাবে নেওয়ার পর যখন আমাকে সাব ইন্সপেক্টর জানালো, আমি নিজে আসলাম এবং এখানে আমি যে হাসপাতালের যে পরিচালক মহোদয় আছে তাকেও আমি বিষয়টা অবগত করলাম। মহিলার লাশ আমরা গোসল করে দাফন কাফন করব, এখানেও তারা 2000 টাকা চাইছে শুধুমাত্র গোসল করাবে। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো, যেহেতু আমি নিজেই তাদের সাথে কথা বলছি। আর ডোমের এমন একটা অভ্যাস যে তাদের সাথে যদি বেশি কথা বলতে হঠাৎ করে বলবে যে লাশ সেলাই না করে লাশ লেখে চলে যাবে। বিষয়টা একটি স্পর্শকাতর বিষয়। তখন আমি মোবাইলে আমাদের থানা পেজে একটা পোস্ট দেওয়াতে বললাম যে যদি কোনো ব্যক্তি মহিলা যদি লাশটা দাফন করতে চায় তো অবশ্যই আপনারা আসবেন। যে 10-15 মিনিটের ভিতরে আমাদের কয়েকজন ফোন দিচ্ছে যে আমি আমার মাকে নিয়ে আসতেছি। এই যেমন মা এক এক করে 9 জন লোক আসছে এই লাশটা, বেওয়ারিশ লাশটাকে গোসল করানোর জন্য মহিলা। এই যে মানবিকতা, একটা ছেলেকে বলছি যে তুমি একটু কবর খুঁজে দাও, সে নিজে যে সে কবর খুঁড়ে দিয়ে আসছে। অ্যাম্বুলেন্সদের বলছি যে তোমাদের একটা ফ্রি অ্যাম্বুলেন্স অন্তত ওখান পর্যন্ত আমরা নিয়ে যাব। সবাই আমাদের কথা শুনছে, সবাই মানছে, সম্মান করছে, যেটা বেওয়ারিশ লাশ, এটা মানবিক দিকটাও দেখা দরকার। কিন্তু এদের যারা ডোম আসলে এদের কোনো মানবিকতা নাই দেখলাম। আমরা চাই যে এর একটা আসলে এর একটা সমাধান হওয়া দরকার, শুধু এখানে না, সারা বাংলাদেশে ফিরে একই চিত্র। কারণ ডোম দ্বারা আমরা যারা পুলিশ সদস্য আছে লাশ নিয়ে আসে, আমাদের যেহেতু মামলা করার জন্য বা আইনের জন্যই কিন্তু আমরা হাসপাতালে আসি এবং আমরা লাশ পোস্টমর্টমের জন্য আসি। এখানে ডাক্তাররা সবাই সুন্দর ব্যবহার করে, সবাই ভালো ব্যবহার করে, কিন্তু তাদের কাছ থেকে কেন জানি আমরা ভালো ব্যবহার পাই না। কারণ তারা টাকা ছাড়া কোনো কথাই তারা বলতে চায় না। তারা যদি বেশি রাগারাগি করে লাশটা সেলাই না করে জায়গায় রেখে দেয়, এর একটা আসলে সমাধান হওয়া দরকার আমি মনে করি। কারণ আমি যেমন নিজে এখানে বসে থাকছি, সে বিকাল থেকে অর্থাৎ দুপুর থেকে আমি এখানে আসি, লাশটা বের করে নিজে মাটি দেবো, সবাই সহায়তা করছে, কিন্তু তাদের কোনো সহায়তা নাই। এমনকি আপনারা যারা সাংবাদিক আছেন তারাও কিন্তু আমাকে সহায়তা করছেন তথ্য দিয়ে কার কাছে গেলে কী হয়। তো এই কাজটা যেন আমরা বিরত থেকে আপনাদের মাধ্যমে আমি সমস্ত ডোম সম্প্রদায়কে অনুরোধ করছি, আপনারা এই ব্যবহারটা কারোর সাথে করেন না, আসলে সবাই কষ্ট পায়।